দিঘিটা বলেছিল সে একদিন সাগরের সাথে দেখা করতে যাবে। নদী তাকে অনুমোদন করলে হয়তো একদিন না একদিন তার সাথে দেখা হয়ে যেতে পারে। দিঘিটা জানত না প্রকৃতপক্ষে নদীর মূল্য কতটুকু, তাই দিনের পর দিন নদীর জলে আগুন লাগিয়ে রেখেছিল। নদী একদিন বলল, আর যাই কিছু করো না ভাই, যদি সাগরের গভীরতাকে অনুভব করতে চাও তবে নদীর গতিস্রোতের ভাষা আয়ত্ত করে নিতে হবে প্রথমে। মধ্যম যদি টানটান উত্তেজনার একমাত্র উপাদান হয় তবে গন্তব্যের আশ্রয়হীনতা বেড়ে যেতে থাকে প্রতিদিন। এটাই স্বাভাবিক। দিঘিটার গভীর আর্তনাদ তবু আছড়ে পড়তে থাকে নদীর চরণে। নদীর বুকের জলস্রোতে সেই নিবেদন ঝড় তুললেও গোয়ার নদী সাপ জানিয়ে দিয়েছে তার বদ্ধ জলের দূষিত প্রবাহকে গ্রহণ করবে না কখনো সে। নদী বিপদ মুক্তির দরজায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে উঠল, আমি মনে প্রাণে সাগরকে চাই, তার গভীর জলের তলদেশ স্পর্শ করতে চাই, তার অস্তিত্বকে সমস্ত স্নায়ুতন্ত্র দিয়ে অনুভব করতে চাই, তার বুকে লুকিয়ে থাকা হিরে মানিক ঐশ্বর্যের ভেতর বিলীন হতে চাই। কিন্তু এত ব্যাকুলতা প্রকাশের পরও সাগর জানতে পারল না দিঘির অনন্ত মুগ্ধতা, অথচ তার সাথে দেখা করার জন্য সাগর অধীর আগ্রহে অপেক্ষা করেছিল।